হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের নিটের প্রিপারেশন, নিট 2025-এর প্রিপারেশন খুব জোর কদমে চলছে। আমি যা পড়াচ্ছি তোমরা ভালো করে পড়ো, তোমরা অবশ্যই নিটে সাকসেসফুল হবে। নিট কোয়ালিফাই আমাদের করতেই হবে। আমরা জানি বায়োবিল্ডস নিট, থিঙ্ক বায়োলজি, ক্র্যাক নিট, বায়ো লিডস টু নিট। নিট সাকসেস গ্যারান্টেড হবে। যদি মাস্টার ইন বায়োলজি হয় তাহলে অবশ্যই এক্সেল ইন নিট হবে। আমরা জানি বায়োলজিতে নিটের যে টোটাল 720 নম্বর, তার মধ্যে বায়োলজি হোল্ড করে আছে 360। তাহলে এনসিআরটি থেকে আমাদের 360 কভার করতে হবে। তাই আমরা দেখছি এনসিআরটি 360 আমাদের কভার করে ফেলতে হবে। আমরা এর আগে একদিন তোমাদের লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার থেকে একটা পার্ট করিয়েছি। আজকে আমরা লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টারটা শেষ করব। লিভিং ওয়ার্ল্ডের সেকেন্ড পার্ট, আর এটা ওয়ান শটে আমরা শেষ করব। খুব ভালো করে মন দিয়ে শোনো, নিট আমাদের কোয়ালিফাই করতেই হবে। তাহলে দেখো, লিভিং ওয়ার্ল্ডকে আমরা কি ভাগে ভাগ করছি? লিভিং ওয়ার্ল্ডকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি এনসিআরটির কনসেপ্ট অনুযায়ী। হোয়াট ইজ লিভিং, নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। তাহলে হোয়াট ইজ লিভিং এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? সেলুলার অর্গানাইজেশন, মেটাবলিজম, গ্রোথ, রিপ্রোডাকশন এবং কনসাসনেস। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমপ্লেক্স কনসেপ্ট। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? ডিফাইনিং ফিচার কিছু আছে এবং কিছু ফান্ডামেন্টাল ফিচার আছে। ডিফাইনিং ফিচার মানে হচ্ছে অল লিভিং অর্গানিজমের থাকবে, কিন্তু যেগুলো নন লিভিং অর্গানিজমের থাকবে না। আর ফান্ডামেন্টাল ফিচার হচ্ছে তার যেগুলো কিছু কিছু এক্সেপশন থাকছে। তাহলে দেখো, সেলুলার অর্গানাইজেশন মানে কি? আমরা জানি সেল ইজ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ অল লিভিং অর্গানিজমস। হ্যাঁ, এবং আমরা এটা হচ্ছে সেলের লিভিং অর্গানিজমের ডিফাইনিং ফিচার বলতে পারি। 2 নম্বর হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে হচ্ছে সাম টোটাল অফ অল বায়োকেমিক্যাল রিয়াকশনস অকার উইদিন সেল। এটা দু রকম হতে পারে, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। অ্যানাবলিজম মানে হচ্ছে কোনো কিছু সিনথেসিস হওয়া, সে ফর এক্সাম্পল ফটোসিনথেসিস। আর ক্যাটাবলিজম মানে হচ্ছে ব্রেকডাউন, সে ফর এক্সাম্পল রেসপিরেশন। তাহলে এই মেটাবলিজমও হচ্ছে আর একটা ডিফাইনিং ফিচার। তাহলে এগুলো কিন্তু অ্যানাবলিজম বা ক্যাটাবলিজম, এগুলো ইনভিভো প্রসেস এবং এগুলো সেলের ভেতরে হয়, ইনসাইড দ্য সেল হয়। এবার আমরা দেখতে পাচ্ছি এনজাইম যদি কাজ করে, এটা ইনভিট্রো কাজ করে এবং আমরা নিউট্রিশন দিতে পারি। ডাজ নট রিপ্রেজেন্ট লিভিং সিস্টেম বাট ক্যান পারফর্ম লিভিং রিয়াকশনস ইফ প্রোভাইডেড উইথ এনজাইম অ্যান্ড সাবস্ট্রেট। আচ্ছা, এবার আমরা থার্ড দেখছি গ্রোথ। গ্রোথের টুইন ফিচার্স রয়েছে। একটা হলো সেল নাম্বার ইনক্রিজ করতে পারে বা সেলের সাইজ ইনক্রিজ করতে পারে। অ্যানাবলিজম টা যদি মোর দ্যান ক্যাটাবলিজম হয় তাহলে গ্রোথ হবে, আর ক্যাটাবলিজম যদি মোর দ্যান অ্যানাবলিজম হয় তাহলে ডিগ্রোথ হবে। আর ক্যাটাবলিজম অ্যানাবলিজম যদি সমান সমান হয় তাহলে আমরা দেখবো কোনো গ্রোথ হচ্ছে না। এই গ্রোথটা দুরকম হতে পারে, ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক। সমস্ত লিভিং অর্গানিজমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা দেখা যায়। তোমার অল লিভিং অর্গানিজমের ক্ষেত্রে ইন্ট্রিনসিক দেখা যায়, আর এক্সট্রিনসিক গ্রোথ কোথায় দেখা যায়? মাউন্টেনের ক্ষেত্রে বা স্যান্ডিউন্সের ক্ষেত্রে দেখা যায়। প্ল্যান্ট গ্রোথ আর অ্যানিমাল গ্রোথের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স রয়েছে। প্ল্যান্ট গ্রোথের জন্য আমরা কি বলতে পারি? গ্রোথ অকার্স থ্রু আউট দেয়ার লাইফ টাইম, এবং এটা আনলিমিটেড গ্রোথ দেখা যায় বা আনডেফিনিট গ্রোথ দেখা যায়। অ্যানিমাল গ্রোথ হচ্ছে এটা অকার্স আপ টু সার্টেন এজ, সেজন্য এটাকে আমরা ডেফিনিট গ্রোথ বা লিমিটেড গ্রোথ বলতে পারি। ইন্ট্রিনসিক গ্রোথ হচ্ছে এর একটা ডিফাইনিং ফিচার। রিপ্রোডাকশন, তাহলে ফর্মেশন অফ নেক্সট জেনারেশন। রিপ্রোডাকশন মানে এটা অ্যাসেক্সুয়াল বা সেক্সুয়াল হতে পারে। অ্যাসেক্সুয়াল মানে সেটা ইউনিপ্যারেন্টাল হয়, যেখানে কোনো গ্যামেট তৈরি হবে না। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেট তৈরি হবে এবং এটা বাইপ্যারেন্টাল রিপ্রোডাকশন। তাহলে অল লিভিং অর্গানিজমস ডু নট রিপ্রোডিউস, যেমন ওয়ার্কার বি, মিউল, ইনফার্টাইল হিউম্যান, এগুলো। যাই হোক, তাহলে রিপ্রোডাকশনের বেসিক টাইপ, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের বেসিক টাইপ কি কি হতে পারে? বাইনারি ফিশন, যেটা ইউনিসেলুলার অর্গানিজম যেমন ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, অ্যামিবা, প্যারামিশাম এরা পারফর্ম করে। বার্ডিং হচ্ছে হাইড্রা এবং ইস্ট। 3 নম্বর হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, যেটা পারফর্ম করে স্পাইরোগাইডা। রিজেনারেশন দেখতে পাওয়া যায় প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। বডিটা ফার্স্ট 1, 2, 3 তিনটে সেগমেন্টে ভাগ হয়ে যায়, অ্যান্ড ব্রোকেন পার্ট ইজ ক্যাপেবল অফ ফর্মিং দ্য হোল অর্গানিজম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লিভিং অর্গানিজমকে কেউ কেউ যে রিপ্রোডিউস করছে না, এটা কিন্তু এদের ডিফাইনিং ফিচার নয়। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে যে গ্রোথ দেখা যায়, তারপর তারা রিপ্রোডিউস করে। অ্যালং উইথ গ্রোথ দে পারফর্ম ইন রিপ্রোডাকশন। এটা হচ্ছে একটা মিউচুয়ালি ইনক্লুসিভ প্রসেস। ইন হায়ার অর্গানিজমস লাইক অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে এর ক্ষেত্রে আমরা কনসাসনেস দেখতে পাই, রেসপন্স টু স্টিমুলাস আর এনভায়রনমেন্ট। কনসাসনেস একটা ডিফাইনিং ফিচার, সেটা সমস্ত লিভিং ক্ষেত্রে দেখা যায় বাট নন লিভিংদের ক্ষেত্রে দেখা যায় না। সেলফ কনসাসনেস হচ্ছে এটা হচ্ছে নন ডিফাইনিং ফিচার, অনলি শোন, সেলফ কনসাসনেসটা বলছে অনলি শোন বাই হিউম্যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোমা। কোমা মানে হচ্ছে লিভিং অ্যান্ড ডেথের একটা মাঝামাঝি স্টেট। লিভিং মানে কাম আউট অফ কোমা, আর ডেথ মানে হচ্ছে ডাজ নট কাম আউট। তাহলে আমরা জানি যদি লিভিং যদি হয়, কোমা থেকে যদি বেরিয়ে আসে তাহলে সেটা লিভিং হবে, যদি না বেরিয়ে আসে কোমা আউট থেকে তখন ডেড হয়ে যাবে। তাহলে কোমাটা হচ্ছে সেলুলার বা লিভিং, নট কনসাস। All living phenomena are due to underlying interactions.
ফাংশন অফ সেল ইজ নট ফাউন্ড ইন সেল অর্গানেলি। আচ্ছা, যাই হোক, এবার আমরা আসছি ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি হচ্ছে ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ প্রিন্সিপালস অ্যান্ড প্রসিডিওর অফ আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। IUCN কি বলছে? IUCN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার। এখানে কি বলছে? 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিস রয়েছে, অর্থাৎ 17 to 18 lakhs। ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। যেমন এই ট্যাক্সোনমির আন্ডারে কী কী পড়ছে? ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার এবং ক্লাসিফিকেশন। এরপর আমরা আসি সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক্স মানে হচ্ছে ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনি। হ্যাঁ, এটা বোঝা গেল। এরপর আমরা হচ্ছে বায়োনমি অ্যান্ড নোমেনক্লেচার। ইট ওয়াজ প্রপোজড বাই ক্যাসপার বাউহিন। It was developed later by Carolus Linnaeus 1751 ফিলোসফিকা বটানিকা। 1753 তিনি লিখলেন স্পিসিস প্ল্যান্টেরাম, প্ল্যান্টের জন্য, এবং 1758 লিখলেন সিস্টেমা ন্যাচুরি ফর অ্যানিমালস। তাহলে ICBN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার। ICJN হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর জুলজিক্যাল নোমেনক্লেচার। ICNB হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। আর ICNCP হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্ল্যান্টস। এরপর আমরা কিছু রুলস দেখবো বা ল্যাঙ্গুয়েজ, যেগুলো ল্যাটিন হবে। এটা ল্যাটিন যদি একটা ডেড ল্যাঙ্গুয়েজ, তাহলে ম্যাগনিফেরা ইন্ডিকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ম্যাগনিফেরাটা হচ্ছে জেনাস, ইন্ডিকাটা হচ্ছে স্পিসিস। জেনাসের ফার্স্ট লেটারটা সবসময় ক্যাপিটাল হবে, কিন্তু স্পিসিসের ফার্স্ট লেটার অলওয়েজ স্মল হবে। তাহলে এখানে শেষে আমরা স্পিসিসের পর সে লিনিয়াস বা লিন লিখতে পারি, বা এটা কিন্তু কখনো আন্ডারলাইন করবো না বা কখনো ইটালিক্সে লিখবো না। যদি এটাকে প্রিন্ট করা হয় সাইন্টিফিক নেমকে, অবশ্যই সেটাকে ইটালিক্সে করতে হবে। আর হ্যান্ড রিটেন যদি হয় তাহলে সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। জেনাসের জন্য আলাদা আন্ডারলাইন, স্পিসিসের জন্য আলাদা আন্ডারলাইন। যেমন র্যাটাস ট্যাটাস, নাজা নাজা, গরিলা গরিলা, এগুলো হচ্ছে সব আলাদা আলাদা সাইন্টিফিক নেম। প্যান্থেরা লিও যেমন লায়নের সাইন্টিফিক নেম, প্যান্থেরা টাইগ্রাস হচ্ছে বা টাইগারের সাইন্টিফিক নেম। তো এগুলো সবই কিন্তু পলিটাইপিক জেনাস, মানে যেগুলোর ক্ষেত্রে সেম জেনাস কিন্তু মোর দ্যান ওয়ান স্পিসিস রয়েছে একই জেনাসের আন্ডারে। এবার আমরা দেখছি ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ। ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ কি হতে পারে? 7 অব্লিগেট ক্যাটাগরিজ রয়েছে অ্যাকর্ডিং টু মেন্ডেল। যেমন কি তোমার কিংডম, ফাইলাম বা ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। হ্যাঁ, এবং এই ফ্যামিলি আর জেনাসের মাঝখানে ট্রাইব হতে পারে। তাহলে এটাকে মনে রাখার উপায় কি? একটা অ্যানালজি দিচ্ছি, কিপ পট ক্লিন আর ফ্যামিলি গেট সিক। হ্যাঁ, স্পিসিসের আন্ডারে আবার সাবস্পিসিস বা ভ্যারাইটি হতে পারে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কিংডমের ক্ষেত্রে সবচেয়ে বেশি থাকবে এবং যত নিচের দিকে নামে তত কমবে। আর স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স কিন্তু তোমার এখানে ম্যাক্সিমাম থাকবে, জেনারেলের দিকে যত যাবে তত কমতে থাকবে। স্পিসিস হচ্ছে বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস। এটা প্রথম আর্নেস্ট মায়ার প্রপোজ করেছিলেন। তাহলে ফার্টাইল অফস্প্রিং হতে পারে বা নন ফার্টাইল অফস্প্রিং হতে পারে। স্পিসিসটা অ্যাকচুয়ালি কি? গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল হু ক্যান পোটেনশিয়ালি ইন্টারব্রিড অ্যান্ড প্রডিউস ফার্টাইল অফস্প্রিং, যেটা এবং রিপ্রোডাকটিভ আইসোলেশন এটা তৈরি করতে পারে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখো? ক্লাস, জেনাস, ফ্যামিলি, স্পিসিস আছে। ডিভিশন আছে, যেমন ফাইটা। ক্লাস হচ্ছে ফাইসি। ডিভিশন যেমন তোমার ডিভিশনের ক্ষেত্রে সাফিক্সে ফাইটা যোগ করা হয়, যেমন ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এগুলো। ক্লাসের ক্ষেত্রে ফাইসি যোগ করা হয়, যেমন সায়ানোফাইসি। হ্যাঁ, এগুলো। অর্ডারের ক্ষেত্রে এলিস যোগ করা হয়। ফ্যামিলির ক্ষেত্রে আইডি যোগ করা হয়। ট্রাইবের ক্ষেত্রে আইনি যোগ করা হয়। ফ্যামিলি বা ট্রাইবটা আমরা অ্যানিম্যালসের ক্ষেত্রে পাবো। তাহলে কন্টেন্টস অর্গানিজম উইথ লিস্ট ক্যারেক্টার্স। ট্যাক্সন আমরা কাকে বলবো? গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অ্যাট এনি পার্টিকুলার র্যাঙ্ক, সেটা হচ্ছে ট্যাক্সন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। এইটুকু পড়লেই কিন্তু তোমাদের চ্যাপ্টারটা একদম কমপ্লিট হয়ে যাবে। এর আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওটা করো, তার সঙ্গে এটা করো। আশা করি তোমাদের নিটে কোনো কোশ্চেন আনকমন থাকবে না। নিট কোয়ালিফাই আমাদের করতেই হবে। আলটিমেটলি নিট সাকসেস গ্যারেন্টেড। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।